জানি তো তুমি খুব ব্যস্ত, তাই বলে কি দুপুরে ভালো করে ভাত খেতে নেই? আচ্ছা বাবা, একদম ঝটপট একটা রান্না দেখিয়ে দিচ্ছি। নিজের পছন্দের মাছে নুন হলুদ 2 চামচ টক দই আর 2 চামচ সর্ষে পোস্ত বাটা মাখিয়ে 15 মিনিট রেখে দেবে। আজকে আমি রান্নাটা করেছি কিছুটা চিংড়ি মাছ দিয়ে আর 1 পিস কাতলা মাছের টুকরো দিয়ে। এবার বড় বড় পুঁইশাকের পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে ডাঁটিটাকে প্রথমে কেটে বাদ দেবে, তারপর উপরের শিট থেকে একদম উপরের অংশটা কেটে বাদ দেবে। এরকম ভাবে করে নিলে পাতাটা ভাঁজ করতে সুবিধা হবে। 3-4টে পুঁই পাতা একটা থালায় বিছিয়ে নেবে, মাঝে দিয়ে দেবে খানিকটা চিংড়ি মাছের পুর আর কাঁচা লঙ্কা কুচি। এইভাবে চারদিক থেকে মুড়ে সুতো দিয়ে টাইট করে বেঁধে দেবে। দড়িটা কিন্তু শক্ত করে বেঁধো, ঠিক যেভাবে তুমি কারোর হাত শক্ত করে ধরতে চাও। চিংড়ি মাছের মতো কাতলা মাছের টুকরোটাকেও ঠিক এইভাবেই 3-4টে বড় বড় পুঁই পাতা দিয়ে চারদিক থেকে মুড়ে দিতে হবে। কাতলা মাছটা মুড়তে গিয়ে হয়তো 1-2টো পাতা বেশিও লাগতে পারে। এই মাছগুলো মুড়তেই যা একটু সময় লাগবে, বাকি রান্নাটা কিন্তু একেবারে সহজ। সব মাছগুলো রেডি করা হয়ে গেলে ফ্রাইং প্যানে ঠিক 2 চামচ তেল গরম করে নেবে। তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিও। প্রথমে কম আছে 5 মিনিট রান্না করতে হবে। পাতুরিগুলো থেকে কিন্তু জল বেরোবে, ঘাবড়ে যেও না যেন। ওই জলেই মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আঁচ একটু বাড়িয়ে 2 পিঠ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজলেই তৈরি হয়ে যাবে পুঁই পাতায় মাছের পাতুরি। পাতুরিগুলো কিন্তু একদম গরম গরম পরিবেশন করবে, আর খাওয়ার সময় যদি ইচ্ছা হয় 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে। বলেছিলাম না, একদম সহজ সরল একটা রান্না দেখাবো যেটা তুমি হাজার ব্যস্ততার মধ্যেও করে ফেলতে পারবে। হ্যাঁ, তুমিই তো পারবে, পারতে তো তোমায় হবেই, কারণ এত ব্যস্ততা, এত ছুটোছুটি, সব কিছু তো শান্তি করে দুমুঠো ভাত খাওয়ার জন্যই, তাই না বলো?